একঘেয়েমি মুগ বা মুসুর ডালের স্বাদ চেঞ্জ করতে চাইলে সম্পূর্ণ নিরামিষভাবে করা এই অড়হর ডালের রেসিপিটি ট্রাই করতে পারেন। নিরামিষ দিনে এই ডাল কিন্তু জমে যাবে। নমস্কার বন্ধুরা, আমি রুমা, টেস্টি ডিশেস বাই রুমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। নিরামিষ অড়হর ডাল করার জন্য আমি এক বাটি ডাল নিয়েছি। ডালটি ধুয়ে নিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে টমেটো, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু লক্ষ্য রাখতে হবে ডালটা যেন গলে না যায়, একটু গোটা থাকে। মশলার জন্য নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা বাটা এবং আদা বাটা। এবার কড়াতে সর্ষের তেল দিয়ে দিলাম। এতে তেজপাতা, শুকনো লঙ্কা ও গোটা জিরে ফোড়ন দেব। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে জিরে ও কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেব। মাঝারি থেকে লো হিটে মশলাটা আমি কিন্তু কষিয়ে নেব। মশলাটা কষানোর সময় আমি অল্প অল্প জল ব্যবহার করি। এক্ষেত্রে আমি ডাল সেদ্ধ জলটা আমি ব্যবহার করেছি। এবার এতে দিয়ে দিব আদা বাটা। আদা বাটা দিয়ে আরেকটু ভালো করে কষিয়ে নেব। আর দেব হলুদ গুঁড়ো, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা ডালের পরিমাণ হিসাবে দেবেন। হলুদের কাঁচা গন্ধটা যাতে চলে যায় সেই জন্য একটু মশলার সঙ্গে হলুদটা কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার সেদ্ধ ডালটা আমি দিয়ে দেব। সেদ্ধ ডালটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। স্বাদের জন্য দিয়ে দেব চিনি। আপনারা চিনি পছন্দ না করলে নাও দিতে পারেন। আমি নিরামিষ তরকারিতে একটু চিনি দিয়ে থাকি। এবার ডালটা ভালো করে মিশিয়ে নিয়ে ফুটতে দেব। ডালটা ফুটে উঠলে এতে বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা বয়েল আসা পর্যন্ত রেখে দেব। ঘরে থাকা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু আমি আমার রান্নাগুলো করে থাকি এবং আপনাদের সঙ্গে রেসিপিগুলো শেয়ার করি। ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মিনিট 5 পরে দেখুন ডালটা বেশ ঘন হয়ে গেছে। এবার এতে আমি বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু নিরামিষ অড়হর ডাল রেডি। সম্পূর্ণ নিরামিষভাবে করা এই রেসিপিটি হতে কিন্তু বেশি সময় লাগে না, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আশা করি নিরামিষের দিন এই রেসিপিটি আপনারাও বাড়িতে ট্রাই করবেন। কেমন হয়েছে জানাবেন। সকলে খুব ভালো থাকবেন। ধন্যবাদ সকলকে।